হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সাদা ডেলি ব্লগসে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সানডে আর এখন বাজে সকাল প্রায় 11:30। আমরা উঠেছি ওই 10টার সময় করে। উঠে প্রচণ্ড গরম, কালকে রাত্রে গরমে না রাত্রিবেলা মানে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, তারপর ভোরবেলার দিকে ঘুম ভেঙে যায়। আর তারপরে আবার 6টা সাড়ে 6টার সময় শুয়েছি, তো ওই জন্য একটু উঠতে দেরি হয়ে গেছে। এই যে কফি নিয়ে বসেছি, কফি খাচ্ছি, পাশে কাজ হচ্ছে বলে তাই আওয়াজ হচ্ছে। এখানে দেখো বিছানা টিছানা গুছিয়েছি, চাদর টাদরগুলো গোছানো হয়ে গেছে। তো এদের সেই 10 দিন ধরে কাজ হচ্ছে, এখনও কাজ শেষ হয়নি। কাজের এই বললো হয়ে গেছে, আবার হচ্ছে। আর সারাক্ষণ এই গরমে না আওয়াজটাও বিরক্ত লাগছে, এখন দেয়ালের পাশে দেয়াল তো কফি খাই, বিছানা গুছিয়ে ঘর ঝাড় দেওয়া পরিষ্কার হয়েছে, বিছানা গুছানো হয়ে গেছে। তো চলো এটা খেয়ে। আর টিফিন কে কী খাবে, বাবু দুধ খেয়েছে, আর আমরা তো বাবু বলছে আমি কিছু খাবো না, গরম ভালো লাগছে না। আমিও তো এখন খিদে পাইনি, খিদে পেলে তখন দেখা যাবে কী খাই। তো চলো পরে আবার আসছি। ওয়েদারটা আজকে দেখাচ্ছি তোমাদের দাম। তো বাইরে না মেঘলা করেছে, তো মেঘ করেছে মানে মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘলা করছে, এরকম আছে আর কি। এখানটা পরিষ্কার হয়ে গেছে ঝাঁটফাট দিয়ে। কফিটা খেয়ে নিই, তারপর আসছে। এই দেখো বাবু এসেছে, বাবু হাই, বাবু এসেছে। আমরা বসে আছি, ওর পাপা গেছে বড়া পাওয়া আনতে। এসো এসো, মাও দেখাবো, এসো মাও দেখাবো, এসো। ওই দেখো ওটা মাও আছে, মা। তোর পাপা বড়া পাওয়া আনতে গেছে। আর রান্না বান্না না কালকে তরকারি, ডাল, শাক ভাজা, করলা ভাজা অল্প আছে, বেশি নেই, সেসব আছে। তো কি আনে দেখি, না আনলে কিছু দুটো ভাত করব, আর একটু জল ঢালা ভাত আমি খাবো, আর ওদের যা আছে হয়ে যাবে। আর যদি মাংস আনে তাহলে মাংস বানাবো। চলো এই কাঁচ যেটা আসছে করে। এই দেখো বাবা বড়া পাও এনেছে, ও তো খাবেই না, বলছে গরমে ভালো লাগছে না। আর বাবু তো দুধ খেয়েছে, বাবু খাবে না। তো আমি এটা খেয়ে নিই। খেয়ে আর চিকেন এনেছে, চিকেন বানাবো এবার। সব আলু ফালু কাটাকুটি করি। তো চলো এটা খেয়ে নিই ফটাফট। আর এই যে গরু বসে আছে, এই মোবাইলের নেশা দেখা, কার্টুন দেখছে। চলো খেয়ে নিই। তবে এখানে ভাত হয়ে গেছে, কড়া বসিয়েছি, মাংস ধোয়া হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ, টমেটো, আলু, একটা বড় হলে আর একটা ছোটো দিয়েছে। আলু আমার বেশি ভালো লাগে না, ওর পাপা খাবে, বাবু তো খেতেই চায় না। এই যে পেঁয়াজ, আদা রসুন, অল্প পেঁয়াজ টমেটো আর আদা রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি। আর চিকেনটা বানিয়ে নিই, বানাবো। আর নর্মালি বানাবো, দেখাবার কিছু নেই। আর গরমে এত গরম হচ্ছে, আর রান্নাঘরে আর মোবাইল নিয়ে হাতে বানানো এখন অসম্ভব ব্যাপার, অবস্থা খারাপ হয়ে গেছে। প্রচণ্ড গরম। তো সকাল থেকে একটু হাওয়া দিচ্ছিলো, একবার করে মেঘ করছে, হাওয়া দিচ্ছে, আবার সে অতিরিক্ত রোদ্দুর উঠেছে এখন আবার। চলো ফটাফট বানিয়ে নিই। আর বাবু ডাল ছিল বললো না, ডাল, ভাত, শাক ভাজা, পটল আলুর তরকারি সবই আছে। তো ডাল আর ভাত ও খেয়েছে, ওর খিদে পেয়েছিলো, ডিম ভাজা দিয়ে তো এখন পড়তে বসেছে। চলো ফটাফট বানিয়ে নিই, পরে আসছো। হয়ে গেছে, এতক্ষণ বলছিল খিদে পাচ্ছে, চারিদিকে বই ছড়িয়ে রেখে দিয়েছে, মনে হচ্ছে কত পণ্ডিত কত পড়াশোনা করে। দেখো এত অসভ্যতার কোনো মানে হয়? কদিন পর স্কুল খুলে যাবে। এই কতটা বাকি আছে, আর কতটা বাকি আছে? তাড়াতাড়ি কর ভালো, তাড়াতাড়ি হয়ে গেছে সব। মাংসটা হলেই এবার খাওয়া দাওয়া করে নেবো আর কি। আর এদিকে পাইপ লাগানো মানে জল মোটর লাগানো হয়ে গেছে, জল ভরাও ধরতে গেলে সব হয়ে গেছে। এখানে খাবার দাবারগুলো এনে রাখা আছে। তো চলো পড়ুক, আমি বানিয়ে নিই, তারপর আসছি আবার। দেখো হয়ে গেছে রেডি। বেশি মানে ঝোল করি না, একটুখানি গ্রেভি মতো করা হয়েছে, রেডি। এবার খাওয়া দাওয়া করতে হবে। চলো, অনেক বেলা হয়ে গেল, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে এবার আসছি বিকালবেলা। এই দেখো খাবার নিয়ে বসে পড়েছি। দেখো কালকে শাক ভাজা, নোটে শাক ভাজা, ডালটা একটু ছিল, বাবু খেলো, অনেকটাই ডাল ছিল। এটা হচ্ছে পটল আলুর তরকারি, এই ভাত, এখানে অল্প একটু ভাত আছে। আর এই যে আজকে চিকেন, আর এই যে করলা ভাজা, অল্প একটু করলা ভাজা ছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর গরম তো প্রচণ্ড হচ্ছে, ঘুমানো যাবে বলে তো মনে হচ্ছে না, তাও একটু খেয়ে দিয়ে রেস্ট নিতে হবে, তারপর আবার বিকালবেলা দেখা হচ্ছে। দেখো চা আর এই যে টোস্ট আর বিস্কুট আমি খাবো না, টোস্টটা খাবো। আর বাবু খেলতে গিয়েছিলো, এসে মানে গার্ডেন থেকে এসেছে, জল ফল ভরা হয়ে গেছে, জামা কাপড় এখানে কেচে শুকনো করতে দেওয়া হয়েছে। তাহলে চাটা খাই, গার্ডেনে যাবো, একটু গরম হচ্ছে প্রচণ্ড, ওয়েদারটা খুব একটা নেই, মেঘলা করে আছে, তবু গরম হচ্ছে। তো চাটা খেয়ে নিই।
আমাদের গরুর দুধে চা হয়, আর যে দুধটা আনা হয়নি, সকাল থেকে পাবো বেরোনো, একবার বেরিয়েছিল ভুলে গেছে আনতে। গুঁড়ো দুধে চা হয়েছে, দেখো চায়ের কালারটা কীরকম এসেছে। চলো খেয়ে নিই, তারপর আসতে হবে। প্রচণ্ড গরম আজকে, তো গার্ডেনে এসেছি, গার্ডেনে এসে একটু বসে আছি, তাও গরম তো হচ্ছেই, হাওয়া খুব একটা চালাচ্ছে না। তো ঘরের থেকে তো ভালো, অতিরিক্ত গরম মানে সহ্য হচ্ছে না, একটা গাছের পাতা নড়ছে না এরকম অবস্থা। তবে মাঝে মাঝে একটু একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। আর বসেছিলাম, বাবু এখনও আসে না। আমরা তো এখানে গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খাবো বলে লস্যি নিয়ে এসেছি। প্রথমে বললাম যে একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, কিন্তু এখানে তো সেই আলুর ফুচকা না, ডালের ফুচকা, তো সেটা গরম গরম ডালটা থাকে, এই কারণে ফুচকা না খেয়ে লস্যি নিয়ে এসেছি। গরমে আর ভালো লাগছে না, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে এটা খাওয়া ভালো। 25 টাকা করে দাম, বেশি দাম না। তো আমি বসে বসে খাচ্ছি। বান্ধবীটা এসছে, ওই ছেলেগুলোকে, বাচ্চাগুলো এসছে না, খেলতে পড়তে গিয়েছিলো, ওখান থেকে এসেছে। তোকে বললাম যে তুই গিয়ে দেখে একবার, তো দেখতে গেছে, আর আমি এখানে বসে বসে খাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তারপর আবার বাড়ি চলে যাবো, রান্নাবান্না তো করাই আছে, বাড়িতে গিয়ে কোনো ঝামেলা নেই। তো চলো খাই এটা। ठंडा ठंडा खाते ऐसे आराम मिल रहा है। प्रीति कौन? देखो नीचे बैठे बाबू ने, ए बाबू, हाँ ऊपर रख दो, ऊपर ऊपर ऊपर। अच्छा पड़ रहा है, अच्छा है घर में। हाँ ऊपर क्या है, किधर रखना है? पाउडर दिखा दो, पाउडर किधर रखना है? बाबू माऊ कहाँ है? माऊ, माऊ कहाँ है? कहाँ है माऊ? গার্ডেন থেকে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হাওয়া দিচ্ছিল, তারপর আবার হাওয়া দেওয়া বন্ধ। আর যখন গার্ডেন বন্ধ হওয়ার সময় হবে তখন হাওয়া দেবে। এখনো মানে মেঘ করে এসছে, বৃষ্টি হওয়ার মতো মেঘ নয়, কিন্তু মেঘ করেছে। একটু বৃষ্টি হলে শান্তি হয় গো, সে বলে না তৃপ্তির বৃষ্টি, এরকম অবস্থা। যা হচ্ছে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে দুধ বসিয়েছি, আর এখানে হচ্ছে ওর পাপা এই যে বাঁধাকপি আলু পেঁয়াজ দিয়ে ওই পকোড়া বানিয়েছিল, ওর পাপা বানিয়েছে, আমি বানাইনি। আমরা গার্ডেন গিয়েছিলাম, ও যায়নি। এখানে দুধ গরম হচ্ছে, রুটি হবে। ছেলেটা এসছে, ঘুমোচ্ছে, মানে ঘুমোবে আর কি, বাচ্চাটা শুয়ে আছে। গরমে অস্থির হয়ে যাচ্ছে। ওর মা রান্না করলে কি হয়, পাখা চালাতে পারে না, তো ওদের রান্নাঘর একটাই ঘরের মধ্যে, মানে রান্নাঘর একই দিকে, তো ওই জন্য নিয়ে এসছি। আর আমার বাবু ঘুমোবে, সকাল থেকে ঘুমোয় না, ম্যাগি খেয়েছে, খেয়ে শোবে এবার। মনে হচ্ছে সারাক্ষণ জলে বসে থাকলে তবে শান্তি। চলো আসছি আবার পরে। চলো খেতে বসে পড়েছি। এই যে এখানে আছে লুচি, বাবুর জন্য লুচি বলতে আটার লুচি করে দেওয়া হয়েছে, ওকে আটা মাখা হয়েছিল রুটির জন্য, ওই যে রুটি খাবো না লুচি, তো আটার লুচি করে দেওয়া হয়েছে। আর এখানে আছে গরম গরম রুটি, বাবা রে বাবা গরম হাত দেওয়া যাচ্ছে, গরম রুটি আছে। আর এটা হচ্ছে পটল আলুর তরকারি একটু, এটা হচ্ছে চিকেন সকালের, এখানে অল্প একটু শাক ভাজা আছে, আর শশা কুচিয়ে নিয়েছি। এই তেল ভাজাগুলো এখানে এখন রাখা আছে, খাওয়া হয় না সবগুলো, তাই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। প্রচণ্ড গরম হচ্ছে, বাইরেটা একটু হাওয়া দিচ্ছে, খাওয়া দাওয়া করে তারপর বাইরে গিয়ে একটু দাঁড়াবো। চলো খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া একটু দেরি করেই, কটা বাজে 11:30 বেজে গেছে, আর একটু দেরি করেই, হ্যাঁ দিচ্ছি বাবা দাঁড়া। তো একটু দেরি করেই খাওয়া হচ্ছে, গরমে আর মানে ভালো লাগছে না, নাহলে তাড়াতাড়ি খেয়ে নেওয়া হয়। সবই ছিল, শুধু লুচি, এই রুটি আর লুচি কটা হলো আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছি বলতে বিছানা এখনও হয় না। এই যে বাবু এখানে শুয়েছে, আর আমি এখানে শুয়ে আছি। একটু পাখাটা চলছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, এই কারণে। বন্ধ কর বাবা, না এখানে কপিরাইট আসবে। তো একটু শুয়ে আছি, বিছানা এখনও করা হয় না। চুলটা দেখো, শ্যাম্পু করি যেন মনে হয় চুলটা চকচক করছে, আর তারপরে অবস্থা খারাপ হয়ে যায়। তো আবার ড্যান্ড্রফ হচ্ছে মাথায়, যে ড্যান্ড্রফের জন্য যে শ্যাম্পুটা ইউজ করেছিলাম আমি, ওই কদিন না
ওই যে কী বলে আদিবাসী হেয়ার অয়েলটা, যেটা আমার বান্ধবীটা অর্ডার করেছিল, ওটা ইউজ করে দেখছিলাম। মানে প্রথমে ডিসাইড করেছিল একজনকেও অর্ডার করুক, দেখা যাক কীরকম হয় না হয়, তারপর অর্ডার করা হবে আর কি। সেই কারণে ওকে বলেছিলাম তুই অর্ডার কর, আমি লাগিয়ে দেখবো কী হয়। তো বেশ ভালো হয়েছিলো, চুলটা পড়া বন্ধ হয়েছিল, চুলটা সিল্কি হয়েছিল। ড্যান্ড্রফ তো একদমই, ড্যান্ড্রফ হলে যে ইচিং হয় সেরকম কিছু ছিল না, ড্যান্ড্রফটাও কমে গিয়েছিলো। আমি ড্যান্ড্রফের জন্য একটা শ্যাম্পু ইউজ করেছিলাম, তো তখন সেই শ্যাম্পুটা ইউজ না করে যে কোনো ক্লিনিক প্লাস লাগাচ্ছিলাম, তাতেই দেখছিলাম ড্যান্ড্রফ আর হচ্ছে না। কিন্তু তেলটা এখন ওই গরমে, অতিরিক্ত গরমের কারণে তেলে মাথায় ওই চপচপ করে তেল মেখে আবার সেই সকালে উঠে সেই বেলা পর্যন্ত থাকা, তারপর শ্যাম্পু করা, ওই কারণে এখন কদিন লাগানো হচ্ছে না। আর ওরটাও তেলটা শেষ হয়ে এসছে, দুজনে একসাথে মানে দুটো বটল অর্ডার করা হবে। একটা বোতল 1500 টাকা দাম আর কি, মানে 500 তেল, একটা সিসি 1500 টাকা দাম। তো ভালো, তেলটা খুব ভালো, তবে অরিজিনালটা অর্ডার করতে হবে। অনলাইনে অনেক ফেক আছে, ফেকগুলো নয়। আমরা কি করেছিলাম, মানে অ্যাড দিচ্ছিলো তো ওরা, তো ওই যখন অ্যাডটা ওরা দিচ্ছিলো তখন ওদের পিছন দিকে একটা ব্যানার লাগানো থাকে, ওই ব্যানার থেকে নাম্বার নিয়ে আমরা কল করে ওটা অর্ডার করেছিলাম, ওই জন্য অরিজিনালটাই পেয়েছি আমরা। তো অনেকে দেখবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে ওটা অর্ডার করবে না, ওটা অর্ডার করলে ফেক প্রোডাক্ট পাওয়া যাবে, যেটা 400 টাকায় 2 বোতল, 500 টাকায় 2 বোতল, আবার 300 টাকায় 2 বোতল বা 1 বোতল এরকম দেখায়। ওগুলো নিলে ওগুলো ফেক অয়েল। এবার ফেক অয়েল হয়তো ওই তেলগুলো এই তেলের থেকে ভালো হতে পারে, বলা যায় না। কিন্তু মেন যেটা, ওরা যে নামটা আদিবাসী হেয়ার অয়েলের ইউজ করছে সেটা তো ফ্রড না, ওদের নাম ইউজ করে নিজেদের তেল বিক্রি করছে। তো সেই জন্য ওখান থেকে আমরা করিনি, আমরা ব্যানার থেকে নাম্বার নিয়ে অর্ডার করেছিলাম। ভালো তেলটা, খারাপ না। ওরা বলছিল একজন মানে মেয়েদের চুলে 2 বোতল লাগবে, 3 মাস লাগাতে হবে, আর ছেলেদের জন্য 1 বোতল। তো কাজ হবে ভালোই, অনেক ছোটো ছোটো চুলও বেরিয়েছিল সামনের দিকে। তাহলে মাম্মি শুনছো, আমার জন্য নিয়ে আসবো, আমিও লাগাবো। টাকলু হয়ে গেছে, ওর জন্য টাকলুতে তেল লাগাতে হবে। তো ওই জন্য বন্ধ করে দিয়েছে। তো ড্যান্ড্রফ আসছে, শ্যাম্পুটা নিয়ে আসতে হবে। আমরা এখনও বিছানা করে বেশ ঠান্ডা ঠান্ডা যে ওয়েদারটা আছে, মানে গরম যে হচ্ছিলো কালকে যে তুলনায় গরম ছিল সেরকম গরম নেই আছে। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো শুয়েই পড়বো। তো আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগ।